শ্রীলেখার এই দোলের দিন রঙে যাওয়া চিতাবাগ প্রিন্ট ড্রেসের অনারে একটা শায়রি। मुझसे गलती हुई मुझे दे देना माफी। ओह क्या बात। मुझसे गलती हुई मुझे दे देना माफी। मुझसे गलती हुई मुझे दे देना माफी। आगे बेबी। फ्रॉम ढाका मुशर्रफ खान याफी। গুরু ওটা টাই পকেট না? আপনার এই সেটটাকে কি মনে হয় কোনো কর্পোরেট অফিস? আপনি রোজ এই সেলসম্যানের মতো কেন আসেন? আমাদের কিচ্ছু চাই না। না না চাই দিন। একটা সময় ছিল বাংলাদেশি তরুণদের সবচেয়ে পছন্দের পেশা ছিল সরকারি চাকরি, কারণ বেতন ভালো, সামাজিক প্রতিপত্তি ভালো, এছাড়া উপরি আয় তো আছে। কিন্তু সাম্প্রতিক সময়ে এই সরকারি চাকরি একটা ব্যাকডেটেড ব্যাপার স্যাপার হয়ে গেছে। ব্যাকডেটেড এখন হচ্ছে ঝা চকচকে বিল্ডিং এর সামনে আপনি আমিনিয়ার টাই, ঢাকার্সের ট্রাউজার্স আর পিংল্যান্ডের শার্ট পরে যদি জীবন শুরু করতে পারেন আপনার পেশাগত জীবন, তাহলে আপনি আজকের দুনিয়ার ডন। তো যাই হোক, এখন এই কর্পোরেট দুনিয়ার এমন ঝাঁজ যে যদি আকবর বাদশা আজকে বাইচা থাকতো, রাজ্যপাট সাইরা দিয়া সে চিন্তা করতো যে যে কোনোভাবে হোক কোনো একটা কর্পোরেটে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে জীবন শুরু করতে হবে। তো যেই ভাবা সেই কাজ, আকবর বাদশা চলে আসছে জুনিয়র এক্সিকিউটিভ হিসাবে কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিতে। হাতিতে চৈরা পিছে 2 ঘোড়ার প্রহরী নিয়া সে যেই মাল্টিন্যাশনালের সদর দরজায় সামনে আসছে, ওম নেই গার্ডরা খেপে গেছে, হাতি ভাগ ভাগ, এই সার্কাস পার্টি ভাগ এখান থেকে। এত বড় হাতি নিয়ে এখানে ঘুরতে কি তামসা করতেছো? এখানে যদি পু করে এটা পরিষ্কার করবে কে? আমাদের ক্লিনাররা কি রেডি আছে নাকি? এত 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 ঝামেলা নিতে পারবে না, ভাগো এখান থেকে। তখন আকবর বাদশা নাইমা আইসা দৌড়ায় বললো, ভাই আমার একটা ইন্টারভিউ আছে, এই যে জব কার্ডটা প্লিজ আমাকে ঢুকতে দেন। সে ঢুকে গেল, রিসিপশনিস্টরা দুজনকে ভেঙে পড়ে গেল হাসতে হাসতে। ও মা, দেখতে পাচ্ছি যাত্রার পোশাক পরে ইন্টারভিউ দিতে আসছে। তো সে যে সামনে গেল তখন বলছে, না না, একে আনা হয়েছে আসলে ভার হিসাবে, বুঝলি? যখন আমরা সারাদিনের পরে স্ট্রেসড আউট হয়ে যাব, বার্ন আউট হয়ে যাব, তখন বিকেলবেলা এই লোকটা আমাদেরকে নানা রকম জোক শোনাবে। আকবর বাদশা মনে মনে দাঁত কিরমিরাইতে স্যার কইতেছে, আগের দিন হইলে দুইটারে ভৈরা হারেমে ভর্তি। তারপর উনি যে ওয়েটিং রুমে গেছে, ওয়েটিং রুমে যাই দেখে তানসেন গুটি শুটি মেরে বসে রয়েছে। আই তানসেন, আমি জুনিয়র এক্সিকিউটিভ হইতে আসছি, তোর এত বড় সাহস, তুই আসছস? গুস্তাফি মাফ করবেন আলমপানা, আমি আসলে সেই জন্য আসি নাই, এদের একটা বড় রকম ফাংশন হবে, সেই ফাংশনের একটা শো ধরার জন্য বসে রয়েছি, একটু যদি চেষ্টা করে একটা ভালো কিছু কামাইতে পারি। কিন্তু দুইজন খুব আধুনিক তরুণ বসেছিল, তারা বলতেছে, ছি ছি ছি, মানুষের রুচি কোথায় গিয়েছে, একটা চাকরির জন্য এরা কি না করছে, ভারের পোশাক পরে চলে এসেছে। আকবর বাদশা মনে মনে সব চেপে গেল। এরপরে তার ডাক আসলো সেই ইন্টারভিউ বোর্ডে। জাদরেল পেট মোটা কর্পোরেট বস বললে, কাম ইন প্লিজ সিট, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তোমার নামটা বলো। অনেকদিন আকবর বাদশা নিজের মুখে নাম বলে নাই, উনি বলতেছে জালাল দিন এলাহি, মনে পড়ছে, দিনে এলাহি জালালউদ্দিন মোহাম্মদ আকবর। ও প্লিজ কাম অন, এত বড় নাম কর্পোরেটে চলে না। কি নাম বললে? জালাল আকবর। ওকে, তোমার নাম জ্যাক। কি জ্যাক পছন্দ হচ্ছে না? না না, চাকরির জন্য জ্যাক, ডিক, ক্যাট, ডগ সব রাজি। ওকে, বাই দ্য ওয়ে, তুমি তোমার জব রোলটা সম্পর্কে জানো? জব রোল না, তোমার জব রোল হচ্ছে বাদী থেকে বেগম। না না, আমার অনেক বেগম আছে, বেগমের কাজ আমি করতে পারবো না। নো, ইন্ডিয়াতে রুল পাস হয়েছে, তুমি বেগমের কাজটাও করতে হবে তোমার। তারপর ওনাকে প্রশ্ন করা হলো, আচ্ছা হোয়াটস ইউর অ্যাচিভমেন্ট? ও মাই অ্যাচিভমেন্টস, এই তো আমি 1100 কিলোমিটার ছিল আমার রাজত্ব, ওটা 10 গুণ বাড়ছে। বউ ছিল 11টা, ওটা এখন 110 ক্রস করছে। আর সন্তান ছিল 47টা, এটা শেষ গণশুমারি হয় নাই, সেটা বলতে পারতেছি। বাই দ্য ওয়ে, তোমার কোনো এক্সপেকটেশন আছে? জি, আমার একটা এক্সপেকটেশন আছে। আমি শুনছি এই যে কর্পোরেটে গেলে তাদেরকে এই নানা রকম ভ্যাকেশনে পাঠানো হয়। ভ্যাকেশনে কোথায় যেতে চাও? আমি হাওয়াইতে যেতে চাই। ছোটোবেলার থেকে এই চাপা পায়জামা আর নাগরা পরে এগুলি খুব ব্যথা হয়ে গেছে। আমি হাওয়াইতে যে একটা শর্ট হাফ প্যান্ট পরে, হাওয়াই শার্ট পরে, মাথায় একটা টুপি লাগায়া, 2 বলে 2টা ব্লন্ড সুন্দরী নিয়ে আমি ঘুরে বেড়াবো। ইউ হ্যাভ এ ভেরি বিগ এক্সপেকটেশন।
তো ডাউন দ্য লাইন 5 ইয়ার্স, 5 বছর পরে তুমি তোমাকে কোথায় দেখতে চাও? একবার হাওয়ায় যেতে পারলে আর জীবনে কি আসুম? হ্যাঁ পরানদা কেমন লাগলো? এনজয় করেছি, হ্যাঁ এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমার ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। শ্রীলেখা, স্ট্রাকচার আইডিয়া কনসেপ্ট হিসেবে বেশ মজা। আকবর আসছে, জুনিয়র এক্সিকিউটিভ এখনকার কর্পোরেট ওয়ার্ল্ডে, বাট সামহাউ ইট ডিডন্ট হ্যাপেন, ফাইনালি ডিডন্ট ফ্লারিশ। সেটা একটা প্রবলেম লেগেছে আমার, হাসিনি সেইভাবে। রনিদা, আপনি তো জানেন কিভাবে দর্শকের মন জয় করতে হয়, আনন্দ দিতে হয়। পরের বার সেই আগের আপনার বজ্রগুলো মাথায় রাখবেন। হ্যাঁ, অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। মোশাররফ খান, আপনি থ্যাংক ইউ।